নমস্কার। আজকে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক লক্ষ্মীর পরীক্ষার নির্বাচিত কিছু অংশ পাঠ করে শোনাব। এই নাটকটির মুখ্য চরিত্রে আছে রানী কল্যাণী, যার কিনা খুব উদার মন, এবং আছে দাসী ক্ষীর, যে সেই সুযোগে কি করেছে, তার সমস্ত আত্মীয় স্বজন নিয়ে উঠেছে রানী কল্যাণীর বাড়ি, এবং তারই মোটামুটি দুর্দণ্ড প্রতাপ চলে তার বাড়িতে। কোনো দাস দাসীকে ক্ষীর টিকতেই দেয় না তার মুখের বচনে, এবং মনে মনে কিন্তু সে রানীকে হিংসে করে, এবং তারও রানী হওয়ার খুবই ইচ্ছে থাকে, এবং যেটা ক্রমশ লক্ষ্মী ঠাকুর পূরণও করে দেয়। তারপর কি হয়, এই নিয়ে এই নাটকটি। আমি করছি দাসী ক্ষীরর অংশ, আর আমি করছি রানী কল্যাণীর অংশ। ক্ষীর বলছে, ধনী সুখে করে ধর্ম কর্ম, গরিবের পরে মাথার ঘর্ম। তুমি রানী, আছে টাকা শত শত, খেলা ছলে করো দান ধ্যান ব্রত। তোমার তো শুধু হুকুম মাত্র, খাটুনি আমারই দিবস রাত্র। তবুও তোমারই সুযশপূর্ণ, আমার কপালে সকলই শূন্য। ক্ষীরি ক্ষীরি ক্ষীর, কেন ডাকাডাকি, নাওয়া খাওয়া সব ছেড়ে দেব নাকি? এবার রানী কল্যাণীর প্রবেশ। হলো কি, তুই যে আছিস রেগেই? কাজ যে পিছনে রয়েছে লেগেই, কতই বা সয় রক্ত মাংসে, কত কাজ করে একটা মাংসে। দিনে দিনে হলো শরীর নষ্ট, কেন এত তোর কিসের কষ্ট? যেথা যত আছে রামি ও বামি, সকলেরই যেন গোলাম আমি। হোক ব্রাহ্মণ হোক শুদ্ধুর, সেবা করে মরি পাড়া শুদ্ধুর। ঘরেতে কারো তো চড়ে না অন্ন, তোমারই ভাঁড়ারে নিমন্তন্ন। হাড় বের হলো বাসন মেজে, সৃষ্টির পান তামাক সেজে। একা একা এত খেটে যে মরি, মায়া দয়া নেই। সে দোষ তোরই, চাকর দাসী কি টিকিতে পারে তোমার প্রখর মুখের ধারে? লোক এলে তুই তাড়াবি তাদের, লোক গেলে শেষে আত্মনাদের ধুম পড়ে যাবে। একই পথ্যি আছে কোনো রূপ? সে কথা সত্যি, সয় না আমার তারাই সাধে, অন্যায় দেখে পরাণ কাঁদে। কোথা থেকে যত ডাকাত জোটে, টাকা করি সব দুহাতে লোটে। আমি না তাদের তারাই যদি, তোমারে তারা তো আমারে বোধি। এরপর পরের দৃশ্যটি। এবার আমরা পরের অংশে আসছি। এখানে রানী নেই, এখানে শুধু আছে লক্ষ্মী ঠাকুর আর ক্ষীর, এবং লক্ষ্মী ঠাকুর ক্ষীরর যে মনোবাসনা রানী হওয়ার, সেটা পূর্ণ করে দিচ্ছে। এ কিন্তু অবশ্যই শর্ত সাপেক্ষে। এই কিছু কথোপকথন এবার আমরা পাঠ করছি। আমি হচ্ছে এখানে ক্ষীর, আর আমি হচ্ছি এখানে লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী, কল্যাণী তোর অমন প্রভু, তারেও দস্যু ঠকাও তভু। অদৃষ্টে শেষে এই ছিল মোর, যার লাগি চুরি সেই বলে চোর। ঠকাতে হয় যে কপাল দোষে, তোরে ভালোবাসি বলেই তো সে। আর ঠকাবো না, আরামে ঘুমিও, আমারে ঠকিয়ে যেও না তুমিও। স্বভাব তোমার বড়ই রুক্ষী, তাহার কারণ আমি যে দুঃখী। তুমি যদি করো রসের বৃষ্টি, স্বভাবটা হবে আপনি মিষ্টি। তোর যদি আমি করি আশ্রয়, যশ পাবো কি না সন্দেহ হয়। যশ না পাও তো কিসের করি, তবে তো আমার গলায় দড়ি। দশের মুখেতে দিলেই অন্ন, 10 মুখে ওঠে ধন্য ধন্য। প্রাণ ধরে দিতে পারবি ভিক্ষে? একবার তুমি করো পরীক্ষে, পেট ভরে গেলে যা থাকে বাকি, সেটা দিয়ে দিতে শক্তটা কি। দানের গরবে যিনি গরবিনী, তিনি হন আমি, আমি হই তিনি। দেখবে তখন তাহার চালটা, আমারই বা কত উল্টো পাল্টা। দাসী আছি জানি দাসীর যা রীতি, রানী করো পাবো রানীর প্রকৃতি। তারও যদি হয় মোর অবস্থা, সুযশ হবে না এমন সস্তা। ব্যয় হবে সেটা নিজেরই জন্য,
কথার মধ্যে মিষ্টি অংশ অনেকখানি হবে ধ্বংস। দিতে গেলে করি কভু না সরবে, হাতের তেলোয় কামড়ে ধরবে। ভিক্ষে করতে ধরতে দুপায়, নিত্যি নতুন উঠবে উপায়। তথাস্তু, রানী করে দিনু তোকে। দাসী ছিলি তুই, ভুলে যাবে লোকে। কিন্তু সদাই থেকো সাবধান, আমার যেন না হয় অপমান। পরের দৃশ্য লক্ষ্মীর পরীক্ষা। এখানে লক্ষ্মী ঠাকুর ক্ষীরকে রানী করে দিয়েছে, রানী কল্যাণী করে দিয়েছে। এখন পরীক্ষা করতে আসছেন যে সে কত বড় মনের মানুষ হলো। এখানে সে ঠাকুরানীর বেশে এসছে। আমি এখানে ক্ষীরর অংশটি পাঠ করব। আর আমি এখানে ঠাকুরানীর অংশটি পাঠ করব। বিপদে পড়েছি তাহি এনু চলে। সে তো জানা কথা, বিপদে না পড়লে শুধু যে আমার চাঁদ মুখখানি দেখতে আসনি সেটা বেশ জানি। চুরি হয়ে গেছে ঘরেতে আমার, মোর ঘরে বুঝি শোধ নেবে তার? দয়া করে যদি কিছু করো দান, এ যাত্রা তবে বেঁচে যায় প্রাণ। তোমার যা কিছু নিয়েছে অন্যে, দয়া চাও তুমি তাহার জন্যে? আমার যা তুমি নিয়ে যাবে ঘরে, তার তরে দয়া আমায় কে করে? ধন সুখ আছে ভাণ্ডারে, দান সুখে আর সুখ আরও বাড়ে। গ্রহণ যে করে তারই হেট মুখ, দুঃখের পরে ভিক্ষার দুঃখ। তুমি সক্ষম, আমি নিরুপায়, অনায়াসে পারো ঠেলি ভারে পায়। ইচ্ছা না হয় নাহি করো দান, অপমানিতেরে কেন অপমান? চলিলাম তবে বলো দয়া করে, বাসনা পুরিবে গেলে কার ঘরে? রানী কল্যাণী নাম শোনো নাই? দাতা বলে তার বড় যে বড়াই। এইবার তুমি যাও তাঁরই ঘরে, ভিক্ষার ঝুলি নিয়ে এসো ভরে। পথ না জানো তো মোর লোকজন, পৌঁছিয়ে দেবে রানীর ভবন। তবে তথাস্তু, যাই তারই কাছে, তার ঘর মোর খুব জানা আছে। আমি সে লক্ষ্মী, তোর ঘরে এসে অপমান পেয়ে ফিরিলাম। এই কথা কটি করিও স্মরণ, ধনে মানুষের বাড়ে না কমন। আছে বহু ধনী, আছে বহু মানি, সবাই হয় না রানী কল্যাণী। যাবে যদি তবে ছেড়ে যাও মোরে, দস্তুর মতো কুর্নিশ করে। মালতী, মালতী, কোথায় দাঁড়িনি? কোথায় গেল মোর চামর ধারিনি? আমার 125টে দাসী, তোরা কোথা গেলি? বিনি, কিনি, কাশি। পরের দৃশ্যে এবার রানী কল্যাণীর প্রবেশ। পাগল হলি কি? হয়েছে কি তোর? এখনো যে রাত হয়নি কো ভোর? বল দেখি কি যে কাণ্ড করলি, ডাকাডাকি করে জাগালি পড়লি। ও মা, তাই তো গা, কি জানি কেমন সারা রাত ধরে দেখেছি স্বপন। বড় কুস্বপ্ন দিয়েছিল বিধি, স্বপনটা ভেঙে বাঁচলেম দিদি। একটু দাঁড়াও, পদধূলি লব, তুমি রানী, আমি চিরদাসী তব। ধন্যবাদ। অর্থাৎ শেষে সে বুঝতে পারলো যে সে রানী হওয়ার যোগ্য নয়, সে কিন্তু দাসী ক্ষীররই আসল যোগ্য, এবং রানী কল্যাণী হওয়া অত সহজ নয়। ধন্যবাদ।